তো আজকে ক্লাসে আমরা শিখব গ্রামার। তো গ্রামার শেখার আগে এখানে দুইটা সেন্টেন্স লক্ষ্য করো, দুটো বাক্য কিন্তু অর্থ এক, বাট বা শব্দগুলো কিন্তু এলোমেলো আছে। এখানেই হচ্ছে গ্রামারের খেলা। আসলে দেখো, লক্ষ্য করো বাক্য দুইটা কী কী। আই লাইক রিডিং স্টোরিজ, আমি গল্পের বই পড়তে পছন্দ করি। পরেরটা কী আছে দেখো, রিডিং লাইক স্টোরিজ আই। দুইটা বাক্য শব্দ কিন্তু একই, কিন্তু অর্থগত দিক থেকে এর গঠনগুলো কিন্তু একটা এলোমেলোভাবে আছে, মানে সঠিকভাবে সাজানো গোছানো নাই। তাই আমরা গ্রামারটা শিখবো এই কারণেই যে একটা এলোমেলো শব্দকে কিভাবে গঠনমূলকভাবে রূপ দেওয়া যায়। তো এর জন্যই কিন্তু গ্রামারের আবির্ভাব, এর জন্যই গ্রামারের গুরুত্ব এত। তো আমরা গ্রামার কেন শিখব, গ্রামার কাকে বলে, তো এই বিষয়ে আমরা শিখব। গ্রামারের কি কি আলোচ্য বিষয় থাকে। তো চলো প্রথমে আমরা দেখি দুইটা সেন্টেন্সের মাধ্যমে ভুলগুলো কি কি এবং গ্রামার কেন গুরুত্বপূর্ণ। তো একটাই দেখো, আই লাইক রিডিং স্টোরিজ, আমি গল্পের বই পড়তে পছন্দ করি। এখানে সুনির্দিষ্টভাবে প্রথম যে সেন্টেন্সটা আছে এখানে অর্থ প্রকাশ পেয়েছে, কিন্তু দ্বিতীয় যে বাক্যটা আছে এটাই কিন্তু সুনির্দিষ্টভাবে অর্থ প্রকাশ পায়নি। তো সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে এর সংজ্ঞাটা কী হতে পারে। তো এর থেকে আমরা বলতে পারি গ্রামার সংজ্ঞাটা কি, কোনো কিছু লিখতে পড়তে এবং বলতে গেলে যে কাঠামোগত এবং সুন্দরভাবে সাজাতে গেলে যে নিয়মকানুনগুলো ফলো করতে হয় এগুলোকে কী বলে, গ্রামার বলে। তো সেই নিয়মকানুনগুলো কী কী সেটা আমরা শিখব। এবং গ্রামারকে তোমরা জানো 5টি ভাগে ভাগ করা হয়েছে। গ্রামারকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। পার্টস অফ গ্রামার, পার্টস অফ গ্রামার। গ্রামারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টা ভাগে। তো এই 5টি ভাগ কি কি সেটা আমরা শিখব। নাম্বার 1, অর্থোগ্রাফি, বর্ণপ্রকরণ। বর্ণপ্রকরণ। 2, ইথিমোলজি মানে কি, পদ প্রকরণ, সেন্টেক্স, বাক্য প্রকরণ। তারপর দেখো পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন মানে কি, বিরাম চিহ্ন। তারপর দেখো 5 নম্বরে কি আছে, প্রোসোডি। প্রোসোডি মানে কি, ছন্দ প্রকরণ। তো একটা জিনিস লক্ষ্য করো, এই যে 5টা প্রকার আছে এই প্রকারের ভিতরে কিন্তু আমাদের গ্রামার লুকিয়ে আছে। এই কয়টার ভিতরে কি লুকিয়ে আছে, গ্রামার। আমাদের এই 5 প্রকারের ভিতর গ্রামার কি লুকিয়ে আছে। এখানে প্রথমটা আছে কি, অর্থোগ্রাফি, বর্ণপ্রকরণ। এখান থেকে আমরা বর্ণ সম্পর্কে একটা ধারণা নিতে পারবো। ইথিমোলজি, এখান থেকে আমরা পদ সম্পর্কে ধারণা নিতে পারবো। 3 নম্বরে দেখো সেন্টেক্স, বাক্য প্রকরণ, এখান থেকে বাক্য গঠন সম্পর্কে ধারণা নিতে পারবো। পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশন থেকে আমরা বিরাম চিহ্ন কোথায় ব্যবহার করব এবং সঠিকতা কোথায় হবে, সঠিক ব্যবহার কোথায় করব পাঞ্চুয়েশনে সেটা শিখতে পারবো। 5 নম্বরে কি, প্রোসোডি, ছন্দ। যে কোনো একটা ইংরেজি বাক্য সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হলে, বলার জন্য তোমাকে অবশ্যই প্রোসোডি মেনটেন করতে হবে। তো এই কয়টা ভিত্তিতেই একটা গ্রামার আসলে তৈরি হয়। তো আজকের ভিডিওতে আশা করি বুঝতে পারছো গ্রামারটা কেন, কি কারণে লাগে, গ্রামারের আলোচ্য বিষয় কি কি, এবং গ্রামারের আর কিছু বেসিক দিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে সর্বপ্রথম যে বেসিক দিক সেটা। তো আরেকটা বিষয় হলো তোমাদের কাছে আমার প্রশ্ন। তো আজকে ক্লাস শেষে তোমাদের কাছে প্রশ্ন 1 নাম্বার, গ্রামার কাকে বলে? গ্রামার কাকে বলে? 2 নাম্বার কি, গ্রামারের আমরা গ্রামার কেন পাঠ করব? 3 নম্বরে গ্রামারে কি কি বিষয় আলোচিত হয়? কি কি বিষয় আলোচিত হয়? তো এই হচ্ছে তোমাদের কি 3টা প্রশ্ন। আশা করি প্রশ্ন 3টে উত্তর অবশ্যই কমেন্ট বক্সে দিবা এবং
কে কি বুঝছো এখান থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং গ্রামার কেন গুরুত্বপূর্ণ, গ্রামারটা হচ্ছে তোমাকে একটা বাক্য সুন্দরভাবে গঠনমূলকভাবে সাজিয়ে উপস্থাপনা করার জন্য, বলার জন্য, লেখার জন্য এবং পড়ার জন্য এই গ্রামারটা দরকার। তো আশা করি গ্রামারটা বুঝতে পেরেছো, গ্রামারের মূল থিমটা বুঝতে পেরেছো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।